ডুবিল রমণীর মন না জানে সাঁতার। আজকে আমি গৌর সুন্দরের প্রেম সাগরে ভাব সাগরে ডুব দিলাম। আমার মহাপ্রভুজি নদিয়ার পথ আলো করে যাচ্ছে বাবা। আমার গৌরকে দর্শন করে কেউ কেউ বললেন যে আমি গৌর সুন্দরের প্রেম সাগরে ভাব সাগরে ডুব দিলাম, কিন্তু আমি সাঁতারে দিতে পারলাম না। তাহলে মা, এখানে একটা প্রশ্ন জাগতে পারে মায়েরা, ডুবে যাওয়া আর ডুবে মরা কি এক কথা? কি গো, ডুবে যাওয়া আর ডুবে মরা এটা কি একটা কথা? বললেন না, ডুবে যাওয়া আর ডুবে মরা হচ্ছে দুটি কথা। কেউ ডুবে যায়, আবার কেউ ডুবে মরে, তাই না? আপনারা কেউ সাগরে গেছেন? সাগরে গেছেন? সাগরে কেউ? অনেকেই এখানে সাগরে গেছেন। আচ্ছা, যারা যারা সাগরে গেছেন তারা তো সবাই জানেন সাগরের জল কেমন গো? মিষ্টি। এই সাগরের জল কেমন? নোনতা, তাই না? কিন্তু কি আশ্চর্য দেখুন, ওই নোনতা জলের মধ্যে আবার রতন লুকিয়ে আছে। সাগরে যে অগাধ জল, তাতে যে নোনতা জল, সেই নোনতা জলের মধ্যে রতন লুকিয়ে আছে। জানলো কারা বাবা? সাগরে অগাধ জলের মধ্যে রতন লুকিয়ে আছে জানলো কে? না, যারা ভালো ডুবুরি তারাই কেবল জানলো যে সাগরের মধ্যে রতন লুকিয়ে আছে। কোনো একজনা ডুবুরি ডুব দিবার সন্ধান জেনে, ভালো করে ডুব দিবার সন্ধানটা জেনে নিয়ে সেই রতনে পাবার আশায় সাগরে ডুব দিয়েছেন। আবার কোনো একজনা সন্ধান না জেনে লোভে পড়ে রতন পাবে বলে সেই সাগরে ডুব দিয়েছেন। কেউ সন্ধান জেনে ডুব দিল বাবা, আবার কেউ সন্ধান না জেনে ডুব দিল। বৈষ্ণব কবি বললেন, আমি ঘাটের কূলে যেয়ে দেখলাম দুজনাই ডুব দিয়েছে, আবার দুজনাই জলে ভেসে উঠেছে। কিন্তু বাবা, দুজনার দশা হয়ে গেছে দুই রকম। একজনের সন্ধান জেনে ডুব দিয়েছে, আর একজনের সন্ধান না জেনে ডুব দিয়েছে। তাহলে দুজনার দশা হলো কি? দুই রকম দশা হলো। বৈষ্ণব কবি বললেন, আমি ঘাটের কূলে যেয়ে দেখলাম দুজনায় ভেসে উঠেছে, কিন্তু দুজনা দশা দুই রকম। কেমন দশা? দেখলাম একজন মরা, একজন বাছা, একজন মরা, একজন বাছা। আমি ঘাটের কূলে যেয়ে দেখলাম একজন মরা, একজন বাছা। আমি ঘাটের কূলে যেয়ে দেখলাম একজন মরা, একজন বাছা। দেখলাম একজন মরা, একজন বাছা। তাই গৌর হরিব। দেখলাম একজনা মরে ভেসে উঠেছে, আর একজনা বেঁচে ভেসে উঠেছে বাবা। যিনি সন্ধানটা জেনে সাগরে ডুব দিয়েছেন তিনি বাবা রতন নিয়ে জলে ভেসে উঠেছে। আর যিনি সন্ধানটা না জেনে লোভে পড়ে সাগরে ডুব দিয়েছেন, রতন পাবা তো দূরের কথা, তিনি মরে জলে ভেসে উঠেছেন। তাই বৈষ্ণব কবি একদিকে লীলা করলেন, একদিকে জীবকে শিক্ষা দিলেন। হে জগতের জীব, কেউ যদি আমার গৌর সুন্দরের প্রেম সাগরে ভাব সাগরে ডুব দিতে চাও, কেউ যদি আমার গৌর রতনীকে পেতে চাও, গৌর রতনীকে পেতে গেলে, আমার গৌর রতনীকে কাছে পেতে গেলে তাহলে কি করতে হবে? পরম দয়াল শ্রী গুরুর চরণাশ্রয় করতে হবে। পরমে দয়াল শ্রী গুরুর চরণাশ্রয় করে যদি কেউ ডুব দেওয়ার সন্ধান জেনে নিয়ে একবার কেউ আমার গৌর সুন্দরের প্রেম সাগরে ভাব সাগরে ডুব দিতে পারে, এই মায়ার সংসারে
তার অকাল মরণ হয় না বাবা, তার অকাল মরণ হয় না গো। আমরা সবাই অকাল মরণে ডুবে আছি, ভগবানকে ভুলে গিয়ে আমরা তাকে কথা দিয়ে এসেছিলাম, সেই কথাটা আমরা রাখতে পারিনি, তাকে ভালোবাসতে পারিনি বাবা। তাকে যে আমরা অন্তর দিয়ে ভালোবাসবো, সেই ভালোবাসাটা সম্পূর্ণ আমরা সংসারের প্রতি দিয়ে বসে আছি। আর সংসারের প্রতি যেমনই দিয়েছি, এই সংসার থেকে তখনই দুঃখ জ্বালা যন্ত্রণা ছাড়া আমরা আর কিচ্ছু পাই না বাবা। তাই ভগবানকে যদি আমরা মন প্রাণ দিতে পারতাম, সঁপে দিতে পারতাম, তাহলে আমরা গৌরহরির চরণ যুগল লাভ করতে পারতাম, আমার মহাপ্রভুর চরণ যুগল লাভ করতে পারতাম, আমার গৌর সুন্দরী প্রেম সাগরে ভাব সাগরে নেতাই গৌরহরি। এ জগতে যারা আমার গৌরকে ভালোবাসতে পেরেছেন, তারাই একমাত্র গৌর গোবিন্দের চরণ যুগল লাভ করতে পারে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, দেখো আমার গৌরকে ভালোবেসে সকলে কেমন ভাবে তারা গৌর প্রেমে ডুবে আছে। আহা, কৃষ্ণ ভালোবাসলে কৃষ্ণ প্রেমে ডুবে থাকে। যখন আমার ভগবান বললেন, এ জগতে যে আমাকে চায় আমি তাকে চাই, যে আমাকে না চাই তাকে আমি না চাই। হরি বল। যে আমাকে চাই তাকে আমি চাই, আর যে আমাকে না চাই তাকে আমি না চাই। ভগবানকে চাইলে ভগবান তার কাছে ছুটে যায়। যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হয়, এক হাত ধরে দুর্যোধন টানছে কৃষ্ণ আমাদের পক্ষে হবে, আর এক হাত ধরে টানছে অর্জুন যে কৃষ্ণ আমাদের পক্ষে যুদ্ধ করবে। কারণ পঞ্চপাণ্ডব তারা কৃষ্ণকে বড্ড ভালোবাসতেন বাবা। পঞ্চপাণ্ডব তারা কৃষ্ণ চরণে আত্মনিবেদন করে দিয়েছিলেন। তারা ভেবেছিলেন যে কৃষ্ণই আমাদের সব কিছু, কৃষ্ণই আমাদের প্রাণ, কৃষ্ণই আমাদের মন, কৃষ্ণই আমাদের জীবন, কৃষ্ণ ছাড়া আমরা আর কাউকে ভালোবাসতে পারবো না। তাই অর্জুন ভেবেছিলেন যে কৃষ্ণ সম্পূর্ণ আমাদের। অর্জুন কৃষ্ণকে ধরে টানছে, আর দুর্যোধন কৃষ্ণের আর একটা হাত ধরে টানছে, কৃষ্ণ আমাদের পক্ষে যুদ্ধ করবে। দুজনা মিলে যখন হাত ধরে টানাটানি করছে, তখন কৃষ্ণ বললেন, শোনো, তোমরা যদি আমাকে এমনভাবে দুজনে হাত ধরে টানাটানি করো, তাহলে তো আমি কারো পক্ষেই হতে পারবো না। তার থেকে এক কাজ করো, তোমরা দুজনায় আপন ঘরে ফিরে যাও, তোমরা দুজনায় ঘরে ফিরে যাও। আমি রাত্রিবেলা যখন শয়নে যাব, তোমরা তো সকালবেলা আমার কাছে যাবে। যে সকালবেলা আমার কাছে আগে যাবে, আমি যার বদনটা আগে দর্শন করব, আমি তার পক্ষ নিয়ে যুদ্ধ করব, আমি তার পক্ষ নেব। যখনই বললেন, কৃষ্ণ এই বলে চলে গেলেন। এবার অহংকারী দুর্যোধন বাবা, সে আর সারা রাত্রিবেলা ঘুমাচ্ছে না, মনে মনে চিন্তা করছে, কখন আমি কৃষ্ণের কাছে যাব, কখন আমি কৃষ্ণের কাছে যাব, আমি কৃষ্ণের কাছে গিয়ে কখনই কৃষ্ণ আমার বদনটা আগে দর্শন করবে। এই বলে অহংকারী দুর্যোধন সারা রাত্রিবেলা পায়চারি করছে, মানে ঘুমাতে পারছে না, বিছানায় শুতে পারছে না, যে আমি কখনই কৃষ্ণের কাছে পৌঁছাবো। আর অর্জুন তো ঘরে এসে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, ভগবানকে স্মরণ করে তার চরণে আত্মনিবেদন করে গোবিন্দ নাম স্মরণ করে ঘুমিয়ে আছে। হে হরি, তুমি যা করো, তুমি যদি কৃপা করো, তাহলে আমি শত চেষ্টা করলেও তোমাকে, তুমি যদি কৃপা না করো, আমি শত চেষ্টা করলেও তোমাকে কাছে পাবো না। এই বলে অর্জুন গোবিন্দ চরণে আত্মনিবেদন করে তিনি শয়নে আছে। আর অহংকারী দুর্যোধন সারাক্ষণ পায়চারি করছে, কখন সকাল হবে আর কৃষ্ণের কাছে ছুটে যাবে। এবার দুর্যোধন আর সারা রাত্রিবেলা ঘুমায়নি। যখন বেলা ভোরবেলা হয়েছে, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে দুর্যোধন ছুটতে ছুটতে গেছেন আমার প্রাণ গোবিন্দের কাছে। প্রাণ গোবিন্দের কাছে যেয়ে দেখতে পায় যে প্রাণ গোবিন্দ এখনো শয়নে আছে, প্রাণ গোবিন্দ আমার ঘুমিয়ে আছে। দুর্যোধন মনে মনে চিন্তা করলেন,
কৃষ্ণ এখনো ঘুমিয়ে আছে, তাহলে আমি কোথায় বসবো? একটু চারিদিকে খুঁজে বেড়াচ্ছে যে কোথায় একটু বসা যায়। অহংকারী ব্যক্তি তো যেখানে সেখানে বসতে পারেন না বাবা, কিছু মনে করবেন না। এই জগতে যাদের অন্তরে অহংকার আছে তারা যেখানে সেখানে বসতে পারে না। অহংকারী দুর্যোধন সে ভাবছে আমি কোথায় একটু বসবো, কোথায় একটু বসবো, মনে মনে চিন্তা করছে যেখানে সেখানে তো আমি বসতে পারি না। ভগবান জানতেন যে দুর্যোধন এসে কোন একটা রাজ সিংহাসন খুঁজবে বসার জন্য। ভগবান তো অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন। বুঝতে পেরে কি করলেন, ভগবানের মাথার কাছে একটা সিংহাসনের ব্যবস্থা করে রেখে দিলেন। যখনই আমার গোবিন্দের মস্তকের কাছে একটা সিংহাসনের ব্যবস্থা করে রেখেছে, সিংহাসনের ব্যবস্থা করে গোবিন্দ তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এবার দুর্যোধন খুঁজতে খুঁজতে দেখতে পায় গোবিন্দের মাথার কাছে একটা সিংহাসন আছে। দুর্যোধন মনে মনে চিন্তা করলেন, বাবা ভালোই হলো, আমি তো আর যেখানে সেখানে বসতে পারি না, যতই হোক রাজার ছেলে আমি। তাই কি করলেন, আমার কৃষ্ণের মাথার কাছে যে সিংহাসনটা আছে, দুর্যোধন সেই সিংহাসনে যেয়ে বসলেন। যখনই সিংহাসনে বসেছে, অনেকে লক্ষ্য করে দেখবেন বাবা, যারা চেয়ারে বসে কি সিংহাসনে বসে, লক্ষ্য করবেন এখানে যদি কেউ থাকেন আমার পরে যেন রাগ করবেন না। অনেকেই আছে সিংহাসনের পরে বসে তারা কি করে জানেন, একটা পায়ের উপর আর একটা পা তুলে দেয়, কি দেয় না? অনেকে একটা পায়ের উপরেই আর একটা পা তুলে দেয়। অহংকারী দুর্যোধন তিনি কৃষ্ণের মাথার কাছে বসেছে আর একটা পায়ের উপরে আর একটা পা তুলে দিয়েছে বাবা। যখন একটা পায়ের উপরে আর একটা পা তুলে দিয়েছে, পা তুলে দিয়ে অনেকে দেখবেন পাটা ঝিরঝির ঝিরঝির করে নাড়ায়, পাটা নাড়াতে থাকে, তাই না? এবার দুর্যোধন সেই পায়ের উপরে পা তুলে দিয়ে পাটা নাড়াচ্ছে। যখন পাটা নাড়াচ্ছে, আর দুর্যোধনের পায়ের নিচেই আছে আমার গোবিন্দের মাথা। গোবিন্দ তো শয়নে আছে বাবা, মাথার কাছে আছে সিংহাসনটা। আর যখন দুর্যোধন পাটা নাড়াচ্ছে, আর সেই পা আমার গোবিন্দের মস্তকে লাগছে, একটু একটু করে আমার গোবিন্দের মস্তকে লাগছে। যখন একটু একটু করে আমার গোবিন্দের মস্তকে ঠেকছে পাটা, বৈষ্ণব কবি বললেন, দুর্যোধন তোমার এত অহংকার, তোমার এত গৌরব যে তোমার কাছে তোমার ভগবান আছে, তুমি তাকে চিনতে পারছো না, আর তোমার পাটা গোবিন্দের মস্তকে লাগছে তাও তুমি বুঝতে পারছো না। আজ থেকে তোমার পতন শুরু হয়ে গেল। আমি তোমাকে অভিশাপ করলাম, আজ থেকে তোমার পতন শুরু হয়ে গেল। দুর্যোধন সিংহাসনে বসে আছে আমার গোবিন্দের মস্তকে। এইদিকে ভোরবেলা হয়ে গেছে, হঠাৎ করে অর্জুনের ঘুম ভেঙে গেছে। হঠাৎ করে অর্জুনের ঘুম ভেঙে গেলে অর্জুন তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে যাচ্ছে আমার গোবিন্দের কাছে। অনুরাগ নিয়ে অন্তরে অর্জুন মনে মনে চিন্তা করছে, আজকে সকাল হয়ে গেছে, না জানি আমার আগে দুর্যোধন পৌঁছে গেছে, না জানি আমার কৃষ্ণ দুর্যোধনের বদনটা আগে দর্শন করে নিল। আমি হয়তো কৃষ্ণকে আর কাছে পাবো না, আমি হয়তো কৃষ্ণের চরণ আর লাভ করতে পারবো না। দুর্যোধন চলে গেছে, আমি কি করে কৃষ্ণকে কাছে পাবো? এই বলে অর্জুন তার অন্তরে ভক্তি নিয়ে, তার অন্তরে প্রেম নিয়ে অর্জুন ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দের কাছে। হে কৃষ্ণ, হে মাধব, আমি হয়তো তোমাকে আর কাছে পাবো না, আর হয়তো তোমাকে আমার কাছে পাবো না, আমাদের পক্ষে তোমাকে আর হয়তো পাবো না। এই বলে অর্জুন ছুটতে ছুটতে চলেছেন কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে যেয়ে দেখতে পায় দুর্যোধন পৌঁছে গেছে, আমার গোবিন্দের মস্তকের কাছে দুর্যোধন বসে আছে। অর্জুন মনে মনে ভাবলো, দুর্যোধন যখন কৃষ্ণের মস্তকের কাছে বসে আছে, তাহলে কৃষ্ণ হয়তো নয়ন মেলেই আগে দুর্যোধনের বদনটা দর্শন করবে। এখন আমি কি করব, কোথায় বসবো? এখন আমি কোথায় বসবো? আমি কোথায় বসলে কৃষ্ণ আমার বদনটা দেখবে? এই বলে অর্জুন চতুর্দিকে খুঁজছে। চতুর্দিকে খুঁজতে খুঁজতে দেখতে পায় আমার গোবিন্দের চরণের কাছে একটু জায়গা পড়ে আছে। আমার গোবিন্দের চরণের কাছে একটু জায়গা পড়ে আছে। যখন অর্জুন দেখলো
আমার গোবিন্দের চরণের কাছে একটু জায়গা পড়ে আছে। অর্জুন কি করলো? কৃষ্ণের চরণের কাছে যে বসল, কৃষ্ণের চরণের কাছে বসেছে। কৃষ্ণের চরণের কাছে বসে কৃষ্ণের চরণ দুখানি বক্ষে জড়িয়ে নিয়েছে অর্জুন। অর্জুন কৃষ্ণের চরণ বক্ষে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ, হে ভাই কৃষ্ণ, আমি তো অনেক পরে এলাম, দুর্যোধন আগে এসে গেছে, না জানি তুমি দুর্যোধনের পক্ষে হয়ে যাবে, আমি হয়তো তোমাকে পাবো না, তোমাকে কাছে পাবো না। তাই অর্জুন কি করছে? কৃষ্ণের চরণ যুগল জড়িয়ে ধরেছে। বাবা, কৃষ্ণের চরণ যুগল জড়িয়ে ধরে কৃষ্ণের চরণ দুটি কৃষ্ণের চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, হে কৃষ্ণ, এই জনমে নয়, জনমে জনমে যুগে যুগে, আজ বলে নয়, আমরা যেন তোমার চরণে সেবা করতে পারি। অর্জুনে কৃষ্ণের চরণে দুটি জড়িয়ে ধরে আজ নয়নে জলে চরণ ধোয়াইয়ে দিল। নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিল। আজ নয়নে জলে চরণ ধোয়াইয়ে দিল। নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিল। চরণে দুটি হৃদয় মাঝে নিয়ে আজ নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিল। চরণ দুটি তাই গৌর হরিব হৃদয় মাঝে নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিল। চরণ দুটি হৃদয় মাঝে নি নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিল। গোবিন্দ তোমার হলাম বলে আজ নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিল। ওহে গোবিন্দ তোমার ওহে গোবিন্দ তোমার হলাম বলে নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিল। হে গোবিন্দ তোমার চরণে ছাড়া আমায় করে দিও না। আজ নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিল। গোবিন্দ তোমার চরণ ছাড়া তোমার চরণ ছাড়া করে দিও না। হে গোবিন্দ আমি যে বহু জন্মে অপরাধী আজ নয়ন
নয়নে জলে ছড়ো খুয়াইয়ে দিল। আমি যে বহু জনমে অপরাধী নয়ন জলে চরণ ধোয়াই দিল। হে গোবিন্দ আমি যে বহু জনমে অপরাধী তোমার চরণে ছাড়া করে দিও না। আমি যে বহু জনমে অপরাধী তোমার চরণ ছাড়া করে দিও না। আজকে অর্জুনের নয়নে জল যখন গোবিন্দের চরণে পড়েছে, ভগবান আর থাকতে পারল না। গোবিন্দ আমার নয়ন মেলে অর্জুনকে দেখে তাকে বক্ষে টেনে নিয়ে বললেন, ও ভক্ত, আমি যেন ভক্ত সঙ্গ করিতে পারি, যেন ভক্ত সঙ্গ করিতে পারি। এসো ভক্ত আমার আমারই বক্ষে এসো, আমি যেন ভক্ত সঙ্গ করিতে পারি। এসো ভক্ত আমার আমার পক্ষে এসো, যেন ভক্ত সঙ্গ করিতে পারি। এসো ভক্ত আমার বক্ষে এসো, আমি যেন ভক্ত সঙ্গ করিতে পারি। বলি এসো ভক্ত আমার আমার পক্ষে এসো, ভক্ত সঙ্গ করিতে পারি। আমি যেন ভক্তের চরণে ধুলি অঙ্গে মাখিতে পারি, যেন ভক্ত সঙ্গ করিতে পারি। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি, ভক্ত সঙ্গ করিতে পারি। আমি ভক্তের চরণে ধুলি অঙ্গে মাখিতে পারি। আসো ভক্ত আমার বক্ষে এসো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি। এসো ভক্ত আমার বক্ষে এসো, আমার আরে ভাগ্যে হয় কি না হয়, আমি যেন ভক্ত সঙ্গ করিতে পারি। আমি ভক্ত সঙ্গ করিতে পারি। এমন ভক্ত সঙ্গ আর হইবে না হয়,
করিতে পারি। আমার এমন ভক্ত সঙ্গ আর হয় বা না হয়, ভক্ত সঙ্গ করিতে পারি। একবার দাও দাও ভক্তে শরণ ধুলি, আরে দাও দাও ভক্তে চরণ ধুলি। আমার এমন ভাগ্য হয় কি না হয় শরণ ধুলি। আমার এমন ভাগ্য হয় কি না হয় দাও দাও ভক্তে চরণ ধুলি। আমার আরে ভাগ্যে কি না হয় একবার দাও ভক্তে শরণ ধুলি। আমার আরে ভাগ্যে হয় কি না হয়, আমি যেন ভক্ত চরণে ধুলি অঙ্গে মাখিতে পারি। এ জনমে নয় জনমে জনমে আমি যেন তোমার মতো ভক্তকে কাছে পাই। আমি যেন তোমার মতো ভক্তকে আমার হৃদয় মাঝে জড়াইয়ে ধরতে পারি। আমি এ যুগে নয় যুগে যুগে ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্ত সঙ্গ করতে বড় ভালোবাসি। হে ভক্তগণ, আমি যেন তোমাদের মতো ভক্তের সঙ্গ করতে পারি। আমাকে সঙ্গ ছাড়া করে দিও না। প্রাণে গোবিন্দ আমার আজ অর্জুনকে বক্ষে জড়িয়ে ধরেছে। ভক্তি যারি কৃষ্ণ তারি সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কিবা হয়। কিবা হয়। এ জগতে বাবা ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যার সে কৃষ্ণকে লাভ করতে পারে। ভক্তি যদি না থাকে অন্তরে, কৃষ্ণ যদি সামনেও দাঁড়িয়ে থাকে, তাও ভগবানকে দর্শন করতে পারে না। যার অন্তরে ভক্তি ছিল বলে আজকে ভগবান ঘুম থেকে উঠে আগে অর্জুনের বদনটা দর্শন করেছে। অর্জুনের বদনটা দর্শন করে তাকে বক্ষে জড়িয়ে ধরেছে। দুর্যোধন বলছে, কৃষ্ণ আমি তো আগে এসেছি, আমি আগে এসেছি, তুমি আমাকে আগে না দর্শন করে অর্জুনকে আগে দেখলে কেন? কৃষ্ণ বলছে, দুর্যোধন তোমার অন্তরে ছিল অহংকার, তোমার অন্তরে ছিল গৈরব, তোমার অন্তরে ছিল অহংকার, তাই তুমি আমার মাথার কাছে বসেছ। কেউ ঘুম থেকে উঠে আগে তো এইভাবে মাথার দিকে কেউ তাকিয়ে দেখে না, দেখে কি? ঘুম থেকে উঠেই আগে তাদের নজর পড়ে সামনের দিকে, তাই না? তাহলে তুমি তো আমার মাথার দিকে বসেছো, আমি কি করে তোমাকে আগে দেখবো বলো? আমি তো আর মাথা ঘুরিয়ে এইভাবে দেখতে পারি না। যে আমার চরণের কাছে বসেছে অন্তরে ভক্তি নিয়ে, আমি তার বদনটাই আগে দর্শন করেছি, আমি তাকেই আগে বক্ষে জড়িয়ে ধরেছি। তাই ভগবানকে পেতে গেলে এই রাজত্ব অহংকার থাকলে ভগবানকে লাভ করা যায় না বাবা। অন্তরে প্রেম ভক্তি থাকলে ভগবানকে লাভ করা যায়। তাই আমার মহাপ্রভু আজকের তিনি ব্রজ অভিসারিণী ভাবে বিভাবিত হয়ে নদিয়ার পতালো করে চলেছে। সবাইকে ডাকতে ডাকতে চাচ্ছে, চলো আমরা সবে অভিসারে যাই। সবাইকে ডাকতে ডাকতে চলেছে, অভিসারে চলো। আজকে রাধারানী সেজেছি, রাধারানী সেজে আজকে অভিসারিণীর ভাবে বিভাবিত হয়ে চলেছে। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে,
সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউবে চ্যানেল কি জয় আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।